হাসপাতাল। এখন থেকে ঠিক ২০ মিনিট আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তিনি এসে হাদির পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং হাদির চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছ থেকে ওসমান হাদির স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও যেহেতু এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শরীরেরও খোঁজ খবর তিনি নিয়েছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া রয়েছেন এভারকেয়ার হসপিটালের ৪র্থ তলায় এবং ওসমান হাদির চিকিৎসাধীন রয়েছেন ৩য় তলায়। তিনি দুটি ফ্লোরেই গেছেন এবং সেখানে চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং ওসমান হাদির চিকিৎসার বিষয়ে আজকে সকাল 11টার সময় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। সেই মেডিকেল বোর্ডের কোনো সদস্য এখনও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য রাখেননি। তবে বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্য জানতে পেরেছি ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা প্রাথমিক চিকিৎসা শেষে সেখানে যে তার ব্রেনে একটু অপারেশন করা হয়েছে সেই অপারেশন শেষ করার পরে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। সেই একই কন্ডিশনে তিনি রয়েছেন এবং চিকিৎসকরা বলেছেন যে তার মাথার খুলির যে উপরের অংশ তা খুলে ফেলা হয়েছে এবং তার ব্রেনের মধ্যে এখন কোনো ধরনের বুলেট কিংবা এই সদৃশ্য কোনো বস্তুর খণ্ড এখন তার ভেতরে নেই। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। তবে এখন যে চিত্র রয়েছে সেই অবস্থা আসলে সময় যাওয়ার পরই বোঝা যাবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষা অনুযায়ী তারা বলছেন যে প্রথমে তারা 48 ঘন্টা অবজারভেশনে রাখবেন, পরবর্তীতে 72 ঘন্টা অবজারভেশনে রাখবেন এবং তার যে কন্ডিশন এবং যেভাবে যে অবস্থায় তার শারীরিক অবস্থা রয়েছে এই অবস্থা থেকে ফিরে আসার সম্ভাবনা বা ব্যাক করার সম্ভাবনা খুবই নগণ্য, হাতে গোনা এমন কথা তাকে যারা দেখে এসেছেন তারা বলছেন এবং সবাই কিন্তু বলছেন জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন ওসমান হাদিকে আবার তার ফিরে আসার জন্য স্রষ্টার কাছে সবাই দোয়া কামনা করেছেন। এ হচ্ছে সবশেষ অবস্থা এভারকেয়ার হসপিটাল থেকে। জি, শফিকুল ইসলাম।